আমার আমেনা তার ঘরে কেউ থাকবে না, তোমরা চারজন মহিলা যাবে, আর যাওয়ার পরে তোমরা এই মহিলা হযরতে আমেনাকে আমার রাসূলুল্লাহর আগমন হবে। চলে যাও চলে যাও। এবার চলে আসে, এবার চলে আসলেন চারজন মহিলা আমিনার কুটিরে। আমিনার কুটিরে আসে জান্নাতে পানি, এক গ্লাস জান্নাতের পানি নিয়ে আসেন আমিনার ঘরে। আল্লাহু আকবার। এবার জান্নাতি পোশাক দিয়ে আমিনার কুটিরে চলে আসলেন চারজন মহিলা। এবার আসার পরে এবার যেন সঙ্গে করে থাকেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, ওগো তোমরা কারা গো মহিলা এসেছো? এবার মহিলা বলতে লাগলো, আমি অমুক মহিলা, আমি অমুক মহিলা। সমস্ত নাম বিস্তার করল, বর্ণনা করে দিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার চোখখানা বন্ধ হলো, আমি যেমন চোখখানা খুললাম রে, অমনি যেন আমি দেখতে পেলাম আমার পেট থেকে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা বর্ণনা করে। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার পরে সিজদায় পড়ে শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন আসমানের করে, আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বলেন, এই আজকাল কিছু কিছু মানুষ আলেম এই কথা বলে কি রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। জি, রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে নবুয়ত প্রকাশ করেছেন হুজুর। জি, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না, আপনারা বসুন। কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, এর মানে হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল। আপনার রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ করলেন। দায়িত্ব, রাসূলের প্রতি যে দায়িত্বটা এসেছিল কোরআন শরীফ অবতীর্ণ হলো, এটা 40 বছর বয়স রাসূলের প্রতি একটা দায়িত্ব শুরু আল্লাহ করলেন দুনিয়াতে, সেটা 40 বছর বয়সে কোরআন অবতীর্ণ হলো, নাজিল হলো। এই বিষয়ে কিন্তু আল্লাহর রাসূল নবুয়তটা প্রকাশ করেছেন জন্মের সাথে সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে এবার সিজদার মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ আমার গাউলে করে দাও, আমার গাউলে লাগিয়ে দাও। আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে উম্মতির জন্য বলে, ইয়া গাবলি উম্মতি, আল্লাহ সমস্ত উম্মতিকে তুমি আমার গাউলে করে দাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, সমস্ত দুর্দশা দূর লোক আমার রাসূলুল্লাহকে নিয়ে থাকতে লাগলো। এ বেরাদাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার চোখের পানি ঝরতে লাগলো, চোখের পানিতে বুক ভেসে গেল। আমার রাসূলুল্লাহ আমার লাল কলেজার টুকরাকে কোলে নিয়ে আমি কপালে চুমা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে চুমা দিলাম। কেন কাঁদলেন? এই জন্য কাঁদলেন কি আমার, এই জন্য কাঁদলেন কি আজকে আমার লাল দেখলাম, আমি দেখলাম আমার কলজা ঠান্ডা হলো। আর যদি আমার লাল, আমার শিশু মুহাম্মাদের যদি পিতা বেঁচে থাকতো তো আজকে দেখে তারও জান ঠান্ডা হতো। কাঁদছে, চোখের পানি ফেলছে।
আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভিতরে ছিলেন। কাবা শরীফ থেকে ছুটে আসলেন আমেনা। বলো, আমেনার ঘরে চলে আসলেন। আমেনা বলো, তোমার সন্তান কই? আমাকে দাও, আমাকে দাও, সন্তান কেন? আমাকে দাও। আব্দুল মুত্তালিব আমেনার ঘরের ভিতরে চলে যাচ্ছেন। দরওয়াজা থেকে আল্লাহর ফেরেশতা বার করে দিলেন, না না, তোমার ঘরে যাওয়া এখনো হবে না। এবার বেরাদার, আল্লাহু আকবার, এবার চলে গেলেন। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতে লাগলেন। খানিকক্ষণ পর এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে গোটা কাবা শরীফে চলে গেলেন, কাবাতে। আর রাসূলুল্লাহকে নিয়ে কাবাতে যেমন গেলেন, কাবাতে 360টা মূর্তি ছিল, সবগুলা পড়ে গেল, সব মুখ থুবড়ে পড়ে গেল। তাই বলেন আল্লাহ রাসূল যাচ্ছেন, আমরা করি কাবাকে সেজদা, আর কাবা করছেন আমার রাসূলুল্লাহকে সেজদা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ। নূর হইতে নূর হলো যুদা, যে নূরে খোদা মোর সেই নূরে মুস্তাফা, যে নূরে খোদা মোর সেই নূরে মুস্তাফা, যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে, যার দিল সাদা, যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে, যার দিল সাদা, শুধু সে পড়ছে গো দুরুদের মালা। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ। তা যাই হোক বেরাদার, এ দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাব্বুল আলামিনের হাবিব এবার দুনিয়ার বুকে আগমন করে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকেন। এবার আব্দুল মুত্তালিব এলান করে, ও গো তোমরা কি আছো গো? এই আরবে একটা প্রথা ছিল, আমার ছোট্ট বাচ্চা শিশুদেরকে নিয়ে দুগ্ধ পান করার জন্য সমস্ত শিশু করে এবার সাদিয়া গোত্র থেকে কিছু মহিলা চলে আসলো আরবে। আরবে আসার পরে নিজের সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান গোলাকে লালন পালন করবে। এবার সমস্ত ধাত্রীরা এবার উটনি নিয়ে আসলো, গাধা নিয়ে আসলো, আপনার অলিতে গলিতে খুঁজতে লাগলো। এবার খুঁজতে খুঁজতে আপনার বড় লোকদের ছেলেদেরকে নিয়ে নিল, আমার রাসূলুল্লাহকে কেউ নিল না। ওই বেরাদার, এবার হযরতে হালিমা সাদিয়া এবার যেন চলে আসতেছেন, তার সঙ্গে ছিল গাধা, তার স্বামী ছিল গাধা, আর চলতে পারে না। এবার গাধা যখন চলতে পারলো না, পেছিয়ে গিয়েছে। এবার সমস্ত মেয়েরা, সাদিয়া গোত্রের মেয়েরা আসার পরে এবার সমস্ত ছেলেদেরকে নিয়ে যেন আপনার বড় লোকের ছেলেদেরকে নিয়ে চলে গেল, মূল্য বেশি পাওয়া যাবে। এ বেরাদার, এবার সমস্ত ছেলেদেরকে নিয়ে চলে গেল। হযরতে আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটনি চলতে পারলো না, রাস্তার মাঝে ছেড়ে দিয়ে এবার হালিমা চলতে আরম্ভ করেছে। বলে স্বামী গো চলেন, আর আমাদের গাধা চলে না গো স্বামী, চলেন চলেন। এবার চলতে লাগলো, পায়ে হেঁটে হেঁটে মক্কা পৌঁছালো। আসার পরে হযরতে হালিমা এবার গোটা আরব সরকার তল্লাশি দিল, এক
একটাও ছেলে বড় লোকের তার কার পাওয়া গেল না। সমস্ত ছেলেরা যেন নিয়ে চলে গেছে। বেরাদার, আমার রহমতের ভান্ডার, রহমতের নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কোলের মধ্যে শুয়ে আল্লাহু আকবার। এবার হালিমা খুঁজতে লাগলেন গোটা তাইবা নগর খানা, এক এক করে খুঁজে খুঁজে কাউরির বাড়িতে যখন কোন সন্তান পাওয়া গেল না, বলে স্বামী গো, খালি হাতে ফিরে আমরা সাদিয়া গোত্রের মেয়ে হালিমা আর বাড়ি ফিরে যাব না। আমাদের সঙ্গে একখানা গাধা রয়েছে, গাধা দুর্বল, চলেন, দেরি হয়ে গেছে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সঙ্গে করে স্বামীকে বলে, স্বামী গো, এবার চলো আমরা আমেনার ঘরে যাব, আমেনার কোলে টুকরা পূর্ণিমার চাঁদকে নেব। হযরতে আমেনা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমেনার বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখতে পেলাম আমেনার কোলে যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনার কোলে আমি শিশু মুহাম্মদকে দেখে বললাম, স্বামী গো, আমরা খালি হাতে বাড়ি ফিরে যাব না, আমরা মুহাম্মদকে নিয়ে যাব। বলে স্বামী বললে, হালিমা, এই সন্তান এতিমকে যদি আমরা নিয়ে যাই, অর্থ বিনিময় আমরা বেশি কিছু পাবো না, অল্প পাবো। এই জন্য তার পিতা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই গো হালিমা। বলে স্বামী গো, আমরা কোন সন্তান যখন পেলাম না, তখন এতিম মুহাম্মদকে আমরা নিয়ে যাব। অর্থে কম হলেও আমরা এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমরা ছেড়ে যাব না। এবার ছেলেটাকে নিয়ে সঙ্গে করে আমেনা হযরতে হালিমা বলেন, আমি যখন পূর্ণিমার চাঁদ আমেনার কোলে নিতে গেলাম, আমার করে মুচকি হাসি দিল। আমি মনে করলাম যেমন হাসলো, অমনি বুঝতে পেরে গেলাম, জানতে পেরে গেলাম ওই শিশু মুহাম্মাদের মুখ থেকে যেন নূর চমকা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন নূর চমকাতে লাগলো। আমার সত্য শিশু মুহাম্মদকে কোলে করে তুলে নিলাম। নেওয়ার পরে এবার যেমন কোলে উঠায়া আমার কোলে আমার ছেলে আব্দুল্লাহ ছিল, দুধের সন্তান আব্দুল্লাহ ছিল, দুধের সন্তান আব্দুল্লাহ। আমি মুহাম্মদকে কোলে উঠিয়ে নিয়ে আমি স্তনে লাগালাম, স্তনখানা পান করলো। আবার বাম স্তনে লাগালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাম স্তন পান করলো না। বলেন সুবহানাল্লাহ। বিরাদর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে আসার সাথে সাথে মানুষের ইনসাফ শুরু করে দিলেন। নবী আমার বলে, না না, আমি পান করব না। কেন করব না? এই জন্য কি আমি মুহাম্মদ সাল্লাম আমি একটা স্তন পান করেছি, আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করবে, আর একটা করব না। আল্লাহু আকবার। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, এবার চলুন আমরা মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাব। অর্থের বিনিময় কম হলেও এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমরা ছেড়ে যাব না। এবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন রাসূলুল্লাহকে কোলের মধ্যে উঠায়া নিলেন পূর্ণিমার চাঁদ। বেরাদার, এবার রাসূলুল্লাহকে কোলে উঠিয়ে নিয়ে যেন চলতে আরম্ভ করেছেন। গাধার কাছে গেলেন, গাধার কাছে পৌঁছালো, গাধার পিঠে চাপলো। বলে, স্বামী গো, এবার গাধার পিঠে আমরা সওয়ার হয়ে যাব। বেরাদর, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা রহমতের ভান্ডার রাসূলুল্লাহকে নিয়ে গো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে গাধার পেটে সওয়ার হয়েছে। বলেন স্বামী গো, আপনি পেছনে বসে যান, রাসূলুল্লাহকে হালিমা নিয়ে গাধার পেটে সওয়ার হলো। গাধার গতি এত বেড়ে গেল, এত বেড়ে গেল, সমস্ত সাদিয়া ধাত্রীর মেয়েরা আগে থেকে সন্তানগুলাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গিয়েছিল। এবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহমতের ভান্ডার আমার আল্লাহ বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবি গো, তোমাকে অতক্ষণ পর্যন্ত দুনিয়াতে পাঠাইনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তোমাকে রহমতের ভান্ডার করে না পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাব্বুল আলামিন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আলী মানিয়ে এবার উটের পেটে সওয়ার হয়েছে। এবার উটনির উপরে গাধার পেটে সওয়ার হয়েছে, গাধার গতি বেড়ে গেল। ও বেরাদার, এই জন্য গাধার গতি বাড়ল। হযরতে হালিমা এবার বুঝতে পারল, আমি যে সন্তানকে নিয়ে এসেছি জানুম তেমন ছেলে নয়, এমন সাধারণ সন্তান নয় রে। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমতের ভান্ডার নাবি এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গতি বেড়ে গেল। এবার গাধা এত গতি বাড়লো, এত গতি বাড়লো, সমস্ত ধাত্রী সাদিয়ার গোত্রের ধাত্রীর আগে থেকে ও এয়ার কন্ডিশনের আগমনা বলো রোকের ছেলেদেরকে নিয়ে বাড়িয়েছিল। অনেক মূল্য পাবো, অনেক টাকা পাবো, ধন পাবো, দৌলত পাবো, এতিমের ছেলেকে নেব না, গরিবের ছেলেকে নেব না, আমরা বড় লোকের ছেলে নেব, অনেক অনেক পয়সা পেয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শিশু মুহাম্মদ ইতিম নবীকে নিলেন। ইউটা গতি বেড়ে গেল, চলতে লাগলো। সমস্ত মেয়েরা বলে, হালিমা গো, তুমি কি উটনি পাল্টাইছো গো? বলো। বলে না না, আমার গাধা পাল্টাইনি। বলে ও হালিমা বলো, তোমার গাধা চলতে পারছিল না, বলো তুমি রাস্তার মাঝে ছেড়ে গিয়েছিলে। বলে বড় শোনো রে, আমার গাধা কানাকে আমি রাস্তার মাঝে যখন কাবার করে রওনা হয়েছিলাম, আমার গাধা চলতে পারছিল না, দুর্বল হয়েছিল। ওই গাধা ছেড়ে আমি মক্কা গিয়েছিলাম। এতিম নাবিকে, এতিম শিশু সন্তানকে নিলাম, যার দুনিয়ার বুকে বাবা নাই, দুনিয়ার বুকে বাপ নাই, এই সন্তানকে নিয়ে আসলাম। পূর্ণিমার চাঁদ আমাকে ধরা দিয়েছে, আমি আজকে নিয়ে এসেছি। আমি যখন গাধার পিঠে সওয়ার হলাম, আমি দেখতে পেলাম আমার গাধার যেন গতি বাল বৃদ্ধি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলি বোন হালিমা, বলো তুমি সঙ্গে করে গাধা নিয়ে এসেছো নাকি? বলে না না, আমি সেই গাধা খানাকে নিয়ে এসেছি যেই গাধা চলতে পারছিল না। এই বেরাদার এবার সঙ্গে করে এবার সবাইকে পেছনে ফেলে গাধা যেন রাসূলুল্লাহ রহমতের ভান্ডারকে নিয়ে সাদিয়া গোত্রে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সঙ্গে এবার হালিমা নিয়ে চলে গেলেন। সঙ্গে আব্দুল্লাহ বেটি বড় সাইমা। এবার হালিমা বলে, বেটি যাও যাও, তোমার দুধ ভাই মোহাম্মদকে নিয়ে এসেছি, বেটিরে চলে যাও। হযরতে হালিমা বলে, আমি রাসূলুল্লাহকে নিয়ে আসার পর থেকে আমার সত্য দুধের শিশু আব্দুল্লাহ আমার স্তনে দুধ পেত না। আমার শিশু সন্তান এতিম নাবিকে নিয়ে আসার
বছর পরে আমি দেখতে পেলাম আমার স্তনে এত দুধ হলো, এত দুগ্ধ হলো, এত দুগ্ধ হলো, কাপড় বেঁধলেও কাপড় ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত এত দিল, রহমতের নবী, রহমতের ভান্ডার হালিমার ঘরে। এ বেরাদার সাবিন, এবার দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হালিমার বাড়িতে চলে আসলে সমস্ত মানুষের হিংসা হলো। সমস্ত মানুষের হিংসা শুরু হলো। আরে এই আজকে আমরা বড় লোকের ছেলে নিয়ে এসেছি, আমার বাড়িতে অভাব চাচ্ছে না। যে হালিমা খেতে পারত না, যে হালিমা খাবার হতো না, সে হালিমার বাড়িতে আজকে খাবার হচ্ছে। ছাগল, দুম্বা, ছাগলগুলা, উটনিগুলা, গাধাগুলা দুগ্ধ দিচ্ছে। সমস্ত মায়েরা, সমস্ত মেয়েরা যেন হাজরাতে হালিমার উপরে হিংসা বিবাদ যেন চাপাতে লাগলো। হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরাতে আব্দুল মুত্তালিবকে আব্বা বলেন, শ্বশুর আব্বা গো, আমার দুনিয়াতে স্বামী নাই, একটা মাত্র সন্তান গো আব্বা। সন্তানটাকে আপনি দাত্রীর বাড়িতে পাঠিয়েছেন, হালিমা নিয়ে গেছে। আমার সন্তানটা কেমন আছে একবার দেখে আসেন। আমি কেমন করে যাব? আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তবে আমি পাঠাতাম। আল্লাহু আকবার। হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলেন, বেটা আব্বাস রে, যাও যাও, তোমার ভাতিজা মোহাম্মদকে হালিমার বাড়িতে দেখে এসো। এবার হালিমার বাড়িতে চলে যায়। এবার সমস্ত মানুষেরা, এবার সমস্ত মেয়েরা যেন হালিমা আব্বাসকে ঘিরে ধরলো। বলে, আব্বাস গো, এ সন্তানের চাচা শোনো, বলে বলো, তোমরা এমন একটা মেয়েকে তোমাদের ভাতিজাকে দিয়েছো, তোমাদের ভাইপোকে দিয়েছো গো। আব্বাস বলে, কেন? বলে, আপনি না, বলে আব্বাস শোনো রে, এই জন্য বলি তোমার ভাইপো ভাতিজাকে তারা সহ্য করে, তারা ভালো আদর করে না, যত্ন করে না। হালিমা বনে বনে শিকারি, বনে বনে ছাগল মেষ চড়িয়ে বেড়ায়, পাহাড়ে মরুভূমিতে চড়ায়। তোমার ভাতিজা মোহাম্মদকে রে, তোমার ভাতিজা মোহাম্মদকে দুগ্ধ দিতে পারে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা